ওই আমি বুঝি আমার কপাল মন্দ বাইচালে নো দেখুন আসছি মামুর দরবারে, দেখি মামুর দরবারটা কিরকম। আমার এক ভাইয়ের নতুন সংসার, আমার আপন বড় শখ করে কয়ে দিছো যদি আপনি যান আমাকে রেশমি চুরিয়ে নিন আপন বউ। আমার সামনে যে মহিষটা দেখতে পাচ্ছেন, এটা এমাত্র জবাই দিবে। আজ হচ্ছে মাসিয়ার দরবার শরীফে উরুস, আর উরুসের মধ্যে এই গরুগুলো আজকে জবাই দেওয়া হবে। আর আমরা সবাই এখানে আছি, ভাবতেছি গরুগুলো আজকে খেয়ে যাব। এই যে একটা মহিষ, এখানে অনেকগুলোই আমরা আসার আগে জবাই হয়ে গেছে, যেগুলো এখানে পাক করতেছে। যতক্ষণ পর্যন্ত গরুটা আমাদের পেটের মধ্যে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই ওয়াজে উরুসে আসছি। আর ইনশাআল্লাহ সবাই বলে ইনশাআল্লাহ আমরা এখানে যে কোনো একটা গরু হোক আজকে খেয়ে যাবো ইনশাআল্লাহ। নিজেকে যতটুকু আছে অতটুকু খাবো, না খেতে হলে নাই, আমরা তো তিনবার গেছি অনেকবার আছে না, সমস্যা নাই। আরেক জায়গায় যে দিই তিনবার গেছি কেউ দিন গেল না, দেখাই শুনি বাজার এখন আবার যাচ্ছি, এখন আবার যাচ্ছি বড় দরবারে, যাই কিছু মিলে কিনা। ওকে, মানে কি এখন তো যাচ্ছেন না আরেকটা দরবার শরীফে, আর ওই ক্ষেত্রে মানে কোনটা ভালো, মানে বেস্ট কোনটা, বাইক না কোনটা, মামু কোনটা? আমরা বর্তমান যাচ্ছি মামুর দরবারে, এতক্ষণ ছিলাম বাইকনার দরবারে। আচ্ছা আচ্ছা, এখন যাচ্ছি মামা বাইকনার কাছে, তো দাঁড়াইছিলাম কি কিছু দিল না, যাচ্ছি মামার দরবারে, যদি বাকি কিছু থাকে ইনশাআল্লাহ এখানে মানে খাওয়ার কিছু। আচ্ছা, আপনারা আমার ভিডিওর মধ্যে দেখতেই পারবেন। এখন যাচ্ছি মামুর দরবারে, দেখি মামুর দরবারটা কিরকম। আর ভিডিওর মাধ্যমে এখন আসছি মামুর দরবারে, দেখি মামুর দরবারটা কিরকম। রাস্তা কোন দিকে? এদিকে। এখানে সবাই আছেন, আমরা যাচ্ছি এখন মামুর দরবারে, দেখা যাক। এটা হচ্ছে মামুর যে দরবার শরীফের যে মাহফিলটা হয়, এটা হচ্ছে এখানে। আর এটা হচ্ছে ওনাদের বাসস্থান। আর বাইকনা দরবার থেকে মামুর দরবার আসতে সময় লাগে অনলি 5 মিনিট, মানে 5 মিনিট। এখন আজানের সময়, যার জন্য মাহফিলটা একবারে ফাঁকা। দেখতেই পাচ্ছেন আমরা দুটা মাজারি ভিজিট করলাম, আর এর মধ্যে একটা মাজার থেকে আরেকটা মাজারের দূরত্ব মাত্র 5 মিনিট। আর এখান থেকে যে মামুর যে ওনার যে মাজার বা যে বাসস্থান, এখানে কোনো জমজমাট নাই। আর ওইখানে যেটা দেখছেন ওটার মধ্যে অনেকে জমজমাট। সবাই মানে তুমি এই যে বর্তমানে আমরা ওই মাজার যাবো, বাগিনার মাজার, এই যে হাতের পশ্চিম পাশে এই যে, আর এটা হচ্ছে এই যে মাজারটা দেখছেন, এটা হচ্ছে যে বাইকনার যে মাজারটা। পুরা উরুসটা ঘুরে আমরা এখান থেকে চিংড়ি নিলাম। আর এখন সবাই খাচ্ছে, পুরো উরুসটা শেষ করে আমরা চিংড়ি নিলাম। টেস্ট ভালো না, কেমন? এটা টেস্ট কেমন, মানে কেমন? আপনারা দেখতে পাচ্ছেন মামা কিভাবে চিংড়িগুলা বেসন থেকে নিয়ে দিচ্ছেন। এখানে আছে আমরা অনেক ধরনের আচার, যেগুলো চাইনিজ আচার, ওদেরকে বললে ওরা মিক্স করে আপনাকে আচার বানিয়ে দিবে। এটা হচ্ছে জিলাপি, আপনার গুড়ের জিলাপি। আমরা এটা জিলাপিটা নিলাম, জিলাপিটা বুঝলাম অনেক টেস্ট, গুড়ের জিলাপি। এখানে ভালো আছে, দেখতেই পাচ্ছেন। মানে জিলাপিটা কিরকম? মোটামুটি ভালো আপনার পাশে এখানে রামরায় কোন দিকে? আবারই না, আধা কেজি জিলাপি। আরে দাঁড়া, আমাদের পক্ষে একদমই
ভাবে তো বিয়ে করছে না তো কা বিয়ে করে না বয়স কম হইছে 27 ভার রাখছি ভাবে বিয়ে করে না নাই তাহলে বাবুড়ি চালাইবো দাদা ঠিক কথা কইছে নাই তাহলে বাবুড়ি চালাইবা দাদা জিলাপিটা আসলে অনেক অনেক মজাদার আপনি তারা বুঝতে এসেছে বিয়ে না করা ভাই জিলাপি নিয়েছিলাম আধা কেজি কিন্তু এখন তো জিলাপি আর শেষ হচ্ছে না যার জন্য আমরা এই উরুস থেকে সাইডে আসা পড়ছি এই জিলাপি খাওয়ার জন্য কিন্তু জিলাপিটা আসলে অনেকটাই টেস্ট অনেক টেস্ট ও সে রে সে টেস্ট এটা হাই না এটা হওয়ার পরে আমার মনে একটা ফিলিং কাজ করতেছে ফিলিং কাজ করতেছে বিয়ে করে আরে আমার হাতে কেরা কেরা না চলতে আপনার যদি এক কথা বলতে চাই আসলে জিলাপিটা অন্যরকম একটা টেস্ট নর্মালি আমরা কিন্তু চিনি জিলাপি এগুলো খেয়ে থাকি আর কি কিন্তু এটা হচ্ছে ঘুরে জিলাপি যার জন্য আমরা কখনো খাইনি আগে আমিও ফার্স্ট টাইম আমার এক ভাইয়ের নতুন সংসার তাদের থেকে শুনে নিব সংসারে সাথে বিয়ে করছিলাম শাসি সুরি না রেশমি সুরি আর আমার এখন বড় লাগে শাসি আমার এখন বড় শখ করে কই দিছো যদি আপনি যান আমাকে রেশমি সুরি আনি এখন 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 বেশি এখন অনেক ডেলিভারি করে একটা শাস্ত্র বললাম এটা ধরে রাখছো জিলাপি খাওয়ার পরে এখন মুড়ি নিচ্ছি আমরা এবার একটা আলু করে ভাইয়া মুড়ি বানিয়ে দিচ্ছে দেখি মুড়ি টেস্টটা করে কিরকম কোনো সমস্যা না ভাই ইউটিউবে দেখো বাড়ি দেখো সমস্যা বাড়ি দেখলে অনেকক্ষণ চেষ্টা করছি বিরিয়ানিটা হওয়ার জন্য কিন্তু বিরিয়ানিটা খেতে পারলাম না দুঃখের বিষয় আবার নেক্সট ডে যদি কখনো আসা হয় ওই ক্ষেত্রে বিরিয়ানি নাকি মদিনার সময় দিব বিরিয়ানি নাকি মদিনার সময় দিব কিছু করার নাই মানে দুঃখের সঙ্গে বলতে হইতে আমরা বিরিয়ানি খাইতে পারলাম না কি করার না কিছু করার নাই ওকে আল্লাহ হাফেজ কাপ বিরিয়ানি খাইতে হইলে কোন সময় দিব সকালে দিব না আচ্ছা আমরা আজ কাল্লা বাসাইলে এবারে মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মানুষ দিকে দিছে না ও দয়াল ও দয়াল রে ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার আমি যে পার হইতে পারলাম না আহারে ওই আমি বুঝি আমার কপাল মন্দ বাইচালে নৌকায় পাল খেলে না জানলে রে দয়াল আর আসতাম না সাজাওয়া কি যন্ত্রণা সাজাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল আর আসতাম না